কিছু তো হবে, নাই? তারপর বলেন আপনার কি অবস্থা? এই তো আছি। আমার সহকারীটা কই? রাফি, এই রাফি, ইয়েস স্যার। আসো, এদিকে আসো। কেমন চলছে তোমার অফিস? এই তো ভালোই। হ্যাঁ, মোটামুটি ভালোই। শার্টটা তো মাশাআল্লাহ ভালোই কিনেছো। হ্যাঁ, কে দিয়েছে? তোমার বয়ফ্রেন্ড? না স্যার, কে দিয়েছে? আমি কিনেছি। ও আচ্ছা, পছন্দ কাপড়টা আছে। কিন্তু ভালো। হ্যাঁ, শোনো, আজকে জি স্যার। কাজ করবো না আমরা বেশি। হ্যাঁ, এই মেলটা স্যারকে পাঠিয়ে দিয়ে আড্ডা দেবো আমরা। ও স্যার, না হলে আমি পাশে চলে যাই। আরে না, বাসায় কি করবা? তোমার হাজবেন্ড নাই, কিছু নাই, আমরা আজকে আড্ডা দিব, কি বলো? হ্যাঁ, হ্যাঁ, কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি হাতের কাজটা শেষ করে বসে খালি মেলটা পাঠিয়ে দিয়ে আমি ইয়ে করতেছি। যাও এখানে একটু বস। হ্যাঁ, আচ্ছা। এই আপনি কিন্তু আজকে পার্টি দিবেন। তাই নাকি? বেতন তো পাইতেছেন না। না তাহলে কি বল, মেলটা না করলে আমি তো বিল করতে পারতেছি না। এই মেল সারাদিন কি এত মেল মেল করেন? হ্যাঁ, এত ওর কাজ রাখেন তো, আজকে আড্ডা হবে। মেসেজ দিচ্ছি না, চেক দেন, চেক দেন, চেক দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওপেন করেন। ওদিকে যা যাবে। আপনি তো অফিসের পাশে ভালোই আছেন, খুব মজায় আছেন, দুই পাশে দুইটা নিয়ে। আমার সাথে আপনি বেশি মজায় আছেন, আমরা দেখতেছি না, দেখতেছি শুনতেছি। এই জায়সা, জি। ইয়া করেন, ওই কল্পনা একটু আসতে বলেন তো। ও আচ্ছা আচ্ছা, সবাই তো আছে না? এই কল্পনা, কল্পনা জি স্যার। বসো বসো বসো। আরে কল্পনা, কি সাথে দিছো? তোমার রিকোয়েস্টে শুধু আমি আজকে এই পার্টির আয়োজন করছি। আজকে অফিসে কাজ বন্ধ, কি বলো? সাইডে কিন্তু মনে মনে কল্পনা ছিল, হ্যাঁ, মনে মনে এই প্রবলেমটা ছিল আপনার? বুঝলেন কি? কেন? আপনি তো আমার রিকোয়েস্ট করছেন। না, না আসছি তো, আছে পানি হবে। আচ্ছা ঠিক আছে। শুনছি স্যার আজকে পার্টি হবে। হ্যাঁ হ্যাঁ, সে ভালো হবে আজকে। আমি তো তোমার কথা ভাই ভাই কিন্তু আজকে পার্টির ব্যবস্থা করছি, বুঝছো? ওকে। জায়সা, জি। একটা কথা মনে করছিল। হ্যাঁ বলেন স্যার বলেন। মেয়ে মানুষ আছে, এতে সামনে তো আর বলা যাবে না। না, ওরা যদি একটু কানে হাত দিয়ে তাহলে বলতে হবে। তাই? কেন স্যার? যে কথাগুলো মেয়েদের সামনে বলা যায় না, সেটা না বললে পারতেন। তাক, আমি চললাম। আরে আচ্ছা, মেয়েটা তো ভয় পায়। স্যার, আমি বাগবার লোক দেখলে ভয় পাই না, আমি টিকটিকি দেখলে ভয় পাই। এসব মনের মানুষের সাথে কথা না বলে ভালো। কাজ করেন। স্যার, আজকে আপনি এত তাড়াতাড়ি আসছেন? ও হাতে একটু কাজ ছিল তো, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা তুমি তো সকালে কেন করবো না? আমি আসছি তো তাড়াতাড়ি। না, এমনিতে আমি তো জানি আপনি আসবেন তো তাড়াতাড়ি। এজন্য মনে করেন আমিও চলে আসলাম আপনাকে দেখার জন্য। ও আচ্ছা, হ্যাঁ তো স্যার, এমনি কি করবো? হ্যাঁ ভালো। আরেকটু একটু সকালে নাস্তা করেছো? হ্যাঁ, নাস্তা করছি। আচ্ছা না, সবাই চলে আসবে তো, আমি তাহলে যাই আসি। ঠিক আছে। আমি তো আবার আসবো। বাই। বাই। আসছো? আরে করো, সিগনেচার করো। আমি আসতে হবে? স্যার, আমি আসি। আচ্ছা, কল্পনা, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তুমি তো এখানে পুরানো লোক। তুমি তো এখানে পুরানো লোক, অনেক আগে থেকে চাকরি করো। আমি তো নতুন। এই পরিবেশে চাকরি করতে তোমার কোনো সমস্যা হয় না? না, একদমই না। আমার খুবই ভালো লাগে এখানে। এখানে সবাই ফ্রি। এখানে সবাই মিলেমিশে থাকে, ফ্রি মাইন্ডলি, একদম ভালো লাগে। ফ্রি হওয়া ভালো,
কিন্তু সব কিছুর একটা সীমাবদ্ধতা থাকা দরকার। কেন? না, আমার এখানে সবাই যেসব আচরণ করে আমার এসব পছন্দ না। আল্লাহ, তুমি তুমি এগুলো মাইন্ডে নিচ্ছ যে? এগুলো মাইন্ডে নেওয়ার কিছু নাই তো। এখানে কিন্তু আমরা সবাই ফ্রি মাইন্ডে কথা বলি, হাসি খুশি থাকি, মজা করি। এখানে কিন্তু আমাদের বড় বড় যিনি আছেন উনি আসে না, উনি বাইরে থাকেন। আর উনি যদি জানতে পারে অবস্থা খারাপ করে দেবে। আসেন আসেন। সেটা তো বুঝতে পারতেছি, কিন্তু এগুলো করা ঠিক না। আরে তোমরা এখানে, আমরা তো পুরো অফিস ও করছি। হাই, তুমি চলে আসছো? হ্যাঁ, তোমাদের আমি পুরো অফিস করতেছি। এই চলো আজকে কফি খাবো। না, আমি খাবো, তুমি চিন্তা করিও না। চলো আসো। হ্যাঁ চলো। না, আসো না। খাবো না। আসো না। যাও না। আরে আমি এখনো কিছু খাই নাই তোমাদের জন্য। আসো। আরে চলো না, যত টাকা খরচ আরে আমি তোর দেবো। চলো বাবা তো- আসো। ওর যা বাবা- খাইতে চাও সব খাওয়াবো। ওর দ্বারা এগুলো হবে না। চলো আসো। আমি যাচ্ছি। কি করছেন? জি, কি করতেছেন? কাজ করতেছি। আর রাখেন, চলেন একটু কফি খেয়ে আসি। আপনি জানেন আমি এখন আর খাবো না। আর কি এমন কাজ করেন? এক কাপ কফি খাওয়ার সময় পান না আপনি? শুনেন, আপনাকে এখানে পিস করে রেখে দিয়েছে। এখানে বসে থাকা ছাড়া আপনার কোনো কাজ আছে? স্যার, আমাকে তো শোপিস করে রাখার জন্য আমার চেহারাটা আছে, কিন্তু আপনাকে যে অফিসে রেখে দিয়েছে আপনার তো কোনো যোগ্যতাই নেই। নাই যোগ্যতা, নাই চেহারা। আপনাকে কেন রেখে দিয়েছে? আমার তো চেহারাটা হলে আছে শোপিস করে রাখার জন্য, কিন্তু আপনার কি আছে? আপনাকে যে অফিসে রেখে দিয়েছে আপনার তো নাই চেহারা, নাই যোগ্যতা। ও, আপনার আবার একটা দক্ষতাই আছে যেটা আমার নাই। আপনি চুরিও করতে পারেন, আর চুরি করে ধরা গেলে বসের পা ধরে চাকরিও চাইতে পারেন, যেটা আমি পারি না। সেটা মুখ সামনে কথা বলুন। আমি কিন্তু আপনার অনেক সিনিয়র, হ্যাঁ? আর এই যে সামান্য আপনাকে কফি খেতে যেতে বলেছি, এতে আপনার মেজাজ চড়ে গেল, হ্যাঁ? আর অন্যদের সাথে যখন হেসে হেসে কথা বলে তখন আপনার মেজাজ ঠিকই থাকে। যত সত্য থাকে। দেখেন, আপনার মতো অভদ্র বড়দের সাথে আমি সম্মান করে কথা বলতে জানি না, মুখের উপর উচিত কথা বলতে জানি। আরে তো চেপবেন না। আর তো ছেড়বেন না, আপনার তো অনেক বয়স হয়েছে, চাকানো শরীরের পক্ষে ক্ষতি করে। কোথা থেকে যে স্যার আপনার মতো একটা বেদম মেয়েকে নিয়ে আসছিল আর মাথায় আসতেছে না। এটা ফাজিল মেয়ে কোথাকার। চুপ, একদম চুপ। খারাপ মেয়ে না? আপনাদের সাথে কফি খেতে না গেলে খারাপ, আপনাদের সাথে আড্ডা না দিলে খারাপ, আপনাদের মন মতো না চললে খারাপ। যদি খারাপ হয়ে থাকি তাহলে খারাপ হওয়াটাই আমার জন্য ভালো। চুপ, একদম চুপ। বিয়াদব না বিয়াদব? আপনাদের সাথে কফি খেতে না গেলে বিয়াদব, আপনাদের সাথে আড্ডা না দিলে বিয়াদব, আপনাদের মন মতো না চললে আমি বিয়াদব। ঠিক আছে, আপনি কি ভালো? আপনি তো তুলসী পাতা, হ্যাঁ? যে পরিবেশ আপনারা অফিসে গড়ে তুলছেন, এখানে কোনো মেয়েই জব করা মুশকিল। আরে আমার ক্যারেক্টার নিয়ে কথা বলার আপনি কে? আমি কি আপনার থেকে জব নিয়েছিলাম? একটা তাপ্পর মেরে সোজা করে দেবো। কিছু বলি না বলে বার বেড়ে গেছে। আজকে আমি আপনার নাম নালিশ দেবো স্যারকে। যান, এখনই গিয়ে স্যারের কাছে নালিশ করেন। আপনি স্যারের কাছে নালিশ দিয়ে আমার একটা ছেড়ে। জি জি, আপনাদের মতো নোংরা মানুষের সাথে আমার চাকরি করা সম্ভব না। এর চেয়ে আমি করে বেকার বসে থাকাই ভালো। এই, আমি কার সাথে কফি খেতে যাবো, কার সাথে হেসে কথা বলবো, কার সাথে আড্ডা দিব, সেটা পুরাটাই আমার ব্যাপার। এগুলো বলার আপনি কি? অন্যজনের সাথে আমি হাসবো বলে আপনার সাথে আমার কফি খেতে যেতে হবে এরকম কোনো কথা নাই, হ্যাঁ? আর আপনাদের মতো মানুষের সাথে আমার চাকরি করাটাই অসম্ভব। আমি চলে যাচ্ছি। জি, নোংরা মানুষ। মানুষের মনে তো নোংরা হয় কি করে? জি। কি হয়েছে তোর? মা, জানো, আজ আমি অফিসে চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। ছেড়ে দিয়েছিস কেন রে মা? না মা, ওখানে চাকরি করা আমাদের আর সম্ভব না। সব মানুষ ওখানে খুব বাজে মা। জানো কিভাবে কথা বলে? হাত ধরে টানাটানি করে, বাজে বাজে কথা বলে। তুমি বলো মা, টাকার জন্য কি ওইসব মানুষের সাথে একসাথে চাকরি করা যায়? না মা, কিন্তু আবার আমাদের বস অনেক ভালো মানুষ, ওরা তো অফিসে থাকে না, সব সময় থাকতে পারে না। এই সুযোগ ওরা অফিসটা লুটে করে খাচ্ছে, আর যারা মেয়ে মানুষ ওদেরকে খারাপ আচরণ করতেছে। মা, অনেকে সহ্য করতেছে, কিন্তু আমাদের এটা সম্ভব না। মা ভাগ ভালো হয়েছে, ওইরকম চাকরির দরকার নাই। দরকার হলে কম করে খাবো, তারপরেও ওইরকম চাকরির দরকার নাই। সেটা তো বলছি, কিন্তু মনে একটা দুঃখ লেগে গেল মা। যদি বসকে বলতে পারতাম।
আচ্ছা মা, এত টেনশন করে কোনো লাভ নেই, তুই এখন ঘুমা, ঠিক আছে? আচ্ছা মা। মিস্টার জাহেদ, জি স্যার। ওই আরিফ সাহেব আসেনি? আজকে তো আসতেছেন দেখিনি। আচ্ছা এখানে ওই আরেকজন ম্যাডাম ছিল রাজি, নতুন আচ্ছা উনি তো সে আসছে কিনা কিন্তু আমি খেয়াল করিনি স্যার। আপনি খেয়াল করবেন সে আসছে কিনা? আমি তো অফিসে ঢুকতে থাকি, দেখলাম না। স্যার আসলে গতকালকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমাদের স্যারে আরিফ স্যারের সাথে ওই বেগম ম্যাডামের সাথে একটা ঝগড়া হয়ে গেছে। বুঝতে পেরেছি, প্রতিবারই তাই হয়। জি না আরিফ সাহেবকে তো আর অফিসে রাখা সম্ভব না। স্যার টোটাল দোষটাই ছিল আরিফ স্যারের। ঠিক আছে দেখুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার সাথে অফিসের ওই যে ম্যাডাম রাফি, ওর সাথে প্রতিবারের মতো আবার কি গন্ডগোল হয়েছে আজকে? না না, এগুলো তো আমার অফিসে চলবে না। নো নো নো, না না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আপনি আগামীকাল থেকে আর আমার অফিসে আসবেন না। নো নিড। ও কাল থেকে যেন সে আর অফিসে না আসে, বলে দিয়েছি। আর ওই আসুন। হ্যাঁ মিস রাফি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি অবসর শুনে গেলেন? না স্যার, ওরকম নোংরা পরিবেশে আমার চাকরি করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই আপনি ছুটি কাটাচ্ছেন। ঠিক আছে, কাল থেকে আপনি রেগুলার অফিস করবেন। ওকে? ওকে, মেনি মোর থ্যাঙ্কস। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাই। তো ঠিক আছে। ঠিক আছে স্যার।